আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.১ এর ১ নং এর যে প্রশ্নগুলো ছিল, আমাদের এই প্রশ্নগুলো থেকে আমরা ক থেকে চ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখেছি। আজকের ভিডিওতে আমরা ছ, বর্গীয় জ এবং জ এই ৩টি প্রশ্নের সমাধান দেখব। তার আগে তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ৬ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ৯৫৫ কোটি ৭,৯০,০০০ এই সংখ্যাটিকে অঙ্কে লেখার জন্য। আমাদেরকে এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে হলে আমাদের প্রথমেই দেশীয় গণনা রীতিতে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিতে হবে। তো এখানে আমরা প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিচ্ছি। এখানে আমরা প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিলাম। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। আমাদের এই সংখ্যাটির প্রথমে রয়েছে ৯৫৫ কোটি, অর্থাৎ এখানে আমাদের ৯৫৫ যে সংখ্যাটি রয়েছে আমাদের এই সংখ্যাটিকে কোটির ঘরে লিখতে হবে। আর আমাদের দেশীয় গণনা রীতিতে আমাদের প্রতিটি ঘরে একটি করে অঙ্ক বসতে পারবে, কিন্তু আমাদের কোটির ঘরে একাধিক অঙ্ক বসতে পারবে। আর এখানে আমাদের ৯৫৫ এই সংখ্যাটিতে ৩টি অঙ্ক রয়েছে, আর এটি যেহেতু কোটির ঘরে বসবে তো এখানে আমরা ৯৫৫ এই ৩টি অঙ্ককেই আমরা কোটির ঘরে একসাথে বসাতে পারবো। তারপরে রয়েছে ৭,০০,০০০, অর্থাৎ এখানে আমাদের ৭ যে অঙ্কটি রয়েছে বা সংখ্যাটি রয়েছে এটিকে আমাদের লক্ষের ঘরে লিখতে হবে। এখানে আমাদের যে ঘরটি লক্ষের ঘর সেখানে আমরা লিখলাম ৭। তারপরে রয়েছে ৯০। এখানে আমাদের ১০ থেকে ৯৯ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমাদের একক এবং দশকের ঘরে মিলিয়ে লিখতে হবে। তো এখানে আমরা ৯০ এর ৯কে লিখব দশকের ঘরে, আর শূন্যকে লিখব আমরা এককের ঘরে। তাহলে এটি হচ্ছে আমাদের ৯০। এখন আমাদের যে ঘরগুলো খালি রয়েছে আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। আমাদের এই খালি ঘরগুলোতে শূন্য বসানোর আগে এখানে আমাদের একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। তো এখানে আমরা লিখব, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে এখানে আমাদের নিযুত, অযুত, হাজার এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সেটি আমরা লিখব। নিযুত, নিযুত, অযুত, অযুত, তারপর হচ্ছে হাজার, হাজার এবং শতকের, শতকের ঘরে কোনো অঙ্ক নেই, শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো, সেটা আমরা লিখব। এ খালি ঘরগুলোতে, এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে, সংখ্যাটি পাওয়া যায়। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় এখন আমরা সেই সংখ্যাটি লিখব। এখানে আমরা লিখব, সুতরাং নির্ণেয় সংখ্যাটি আমরা প্রথমে এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। এখানে আমরা একটি শূন্য বসালাম, এখানে একটি শূন্য বসালাম, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য। আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে আমরা যে সংখ্যাটি পেয়েছি সেটি আমরা লিখব। প্রথমে রয়েছে ৯৫৫, তারপরে ০৭, তারপরে ৩টি শূন্য রয়েছে, তারপরে ৯০। এখন আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি ২ অঙ্ক পর পর আমরা ২ বার কমা বসাবো। এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে আবারও কমা বসালাম। তাহলে এটি হচ্ছে আমাদের ৯৫৫ কোটি ৭,৯০,০০০ যে সংখ্যাটি রয়েছে সেটির অঙ্কে প্রকাশ। এখন আমরা বর্গীয় জ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ৩,৫০০ কোটি ৮৫,৯২১ এই সংখ্যাটিকে অঙ্কে লেখার জন্য। আমাদেরকে এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে হলে আমাদের প্রথমে দেশীয় গণনা রীতিতে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিতে হবে। তো এখানে আমরা প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিচ্ছি। এখানে আমরা প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিলাম। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। আমাদের এই সংখ্যাটির প্রথমে রয়েছে ৩,৫০০ কোটি,
অর্থাৎ এখানে আমাদের ৩,৫০০ যে সংখ্যাটি রয়েছে আমাদের এই সংখ্যাটিকে কোটির ঘরে লিখতে হবে। আর আমাদের দেশীয় গণনা রীতিতে আমাদের প্রতিটি ঘরে একটি করে অঙ্ক বসতে পারবে, কিন্তু আমাদের কোটির ঘরে একাধিক অঙ্ক বসতে পারবে। আর এখানে আমাদের ৩,৫০০ এই সংখ্যাটিতে ৪টি অঙ্ক রয়েছে। আর এটি যেহেতু কোটির ঘরে বসবে, তো এখানে আমরা ৩,৫০০ এই 4টি অঙ্ককে একসাথে আমরা কোটির ঘরে বসাবো। তারপরে রয়েছে আমাদের ৮৫ লক্ষ, অর্থাৎ এখানে আমাদের ৮৫ যে সংখ্যাটি রয়েছে আমাদের এই সংখ্যাটিকে লক্ষের ঘরে বসাতে হবে। আর আমাদের দেশীয় গণনা রীতিতে আমাদের কোটি ব্যতীত বাকি যে ঘরগুলো রয়েছে আমাদের প্রতিটি ঘরে একটি করে অঙ্ক বসতে পারবে, কোনো ঘরে একাধিক অঙ্ক বসতে পারবে না। কিন্তু এখানে আমাদের ৮৫ লক্ষ, এখানে আমাদের ৮৫ এই সংখ্যাটিতে 2টি অঙ্ক রয়েছে, আমরা লক্ষের ঘরে একসাথে 2টি অঙ্ক বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এখানে নিযুত এবং লক্ষ এই 2টি ঘর মিলিয়ে আমরা ৮৫ লক্ষ লিখব। অর্থাৎ এখানে আমাদের ৮৫-এর 8কে আমরা লিখব নিযুতের ঘরে, আর 5কে আমরা লিখব লক্ষের ঘরে। তাহলে এটি হচ্ছে আমাদের ৮৫ লক্ষ। তারপরে রয়েছে 900, অর্থাৎ এখানে আমাদের 9 যে অঙ্কটি বা সংখ্যাটি রয়েছে এটিকে আমাদের শতকের ঘরে লিখতে হবে। তো এখানে আমরা শতকের ঘরে লিখব 9। তারপরে রয়েছে আমাদের 21, আমাদের 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে আমাদের সেই সংখ্যাগুলোকে একক এবং দশকের ঘরে মিলিয়ে লিখতে হয়। তো এখানে আমাদের 21-এর 2কে আমরা লিখব দশকের ঘরে, আর 1কে লিখব আমরা এককের ঘরে। তাহলে এটি হচ্ছে আমাদের 21। এখন আমাদের যে ঘরগুলো খালি রয়েছে আমরা খালি ঘরগুলোতে শূন্য বসাবো। আমাদের এই খালি ঘরগুলোতে শূন্য বসানোর আগে এখানে আমাদের একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। এখানে আমরা লিখব, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে, আমরা এখানে লক্ষ্য করি এখানে আমাদের অযুত এবং হাজার এই 2টি ঘর খালি রয়েছে। আমাদের যে ঘরগুলো খালি রয়েছে সেটি আমরা লিখে দিব। এখানে আমরা লিখব, দেখা যায় যে অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এখন আমাদের এই খালি ঘরগুলোতে আমাদের শূন্য বসাতে হবে, সেটি আমরা লিখব, এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে পাই। এ খালি ঘরগুলোতে, এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি পাওয়া যায়। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এটি আমরা লেখার পর এখন আমরা সংখ্যাটি লিখব। আমরা এখানে লিখব, সুতরাং নির্ণীয় সংখ্যাটি। এখন আমরা প্রথমে যে ঘরগুলো খালি রয়েছে আমরা এই খালি ঘরগুলোতে প্রথমে শূন্য বসাবো, তারপর আমরা সংখ্যাটি লিখব। আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসানোর পর আমাদের যে সংখ্যাটি রয়েছে এটি আমরা লিখব। আমাদের প্রথমে রয়েছে 3500, তারপরে রয়েছে 85, তারপরে 00, তারপরে রয়েছে 921। এখন আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের দেশীয় গণনা রীতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে, আমাদের প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর 2 অঙ্ক পর 2 বার কমা বসাতে হবে। এখানে আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর 2 অঙ্ক পরে একবার কমা বসালাম, আবারও 2 অঙ্ক পরে একবার কমা বসালাম। এখানে আমাদের প্রথম যে কমাটি রয়েছে এটি দ্বারা হাজার বোঝায়, দ্বিতীয় যে কমাটি রয়েছে এটি দ্বারা লক্ষ বোঝায়, আর তৃতীয় যে কমাটি রয়েছে সেটি দ্বারা কোটি বোঝায়। এখন আমাদের কোটির ঘরে যদি 4 বা তার চেয়ে বেশি সংখ্যা থাকে তাহলে এখানে আমাদের আবারও কমা বসাতে হবে। অর্থাৎ এখানে আমাদের প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি 2 অঙ্ক পর 2 বার কমা বসাতে হবে। তো এখানে আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম। তাহলে এটি হচ্ছে আমাদের ৩,৫০০,৮৫,৯২১ যে সংখ্যাটি রয়েছে সেটির অঙ্কে প্রকাশ। এখন আমরা জ-নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে 50,301,538,000 এই সংখ্যাটিকে অঙ্কে লেখার জন্য। আমরা এই সংখ্যাটির দিকে যদি লক্ষ্য করি আমাদের এই সংখ্যাটিতে বিলিয়ন এবং মিলিয়ন যে শব্দ দুইটি রয়েছে আমাদের এই শব্দ দুইটি আন্তর্জাতিক গণনা রীতিতে পাওয়া যায়। তাই আমাদের এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে হলে আমাদের প্রথমে আন্তর্জাতিক গণনা রীতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত লিখে নিতে হবে। তো এখানে আমরা প্রথমে এটি লিখে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন।
অর্থাৎ এখানে আমরা প্রথমে একক থেকে বিলিয়ন পর্যন্ত লিখে নিলাম। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের আন্তর্জাতিক গণনা রীতির নিয়ম হচ্ছে আমাদের একক, দশক এবং শতকের ঘরে একটি করে অঙ্ক বসাতে হবে। একটির বেশি বা কম অঙ্ক বসানো যাবে না। কিন্তু আমাদের হাজার এবং মিলিয়নের ঘরে ৩টি করে অঙ্ক বসাতে হবে। এখানে ৩টির কম বা বেশি অঙ্ক বসানো যাবে না। কিন্তু আমাদের বিলিয়নের যে ঘরটি রয়েছে এখানে আমরা যেকোনো সংখ্যক অঙ্ক বসাতে পারবো। অর্থাৎ এখানে ১টি, ২টি, ৩টি, ৪টি যেকোনো সংখ্যক আমরা অঙ্ক বসাতে পারবো। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। আমাদের এই সংখ্যাটির প্রথমে রয়েছে ৫০ বিলিয়ন। অর্থাৎ এখানে আমাদের ৫০ যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমাদের বিলিয়নের ঘরে লিখতে হবে। আর আমরা বিলিয়নের ঘরে যেহেতু যেকোনো সংখ্যক অঙ্ক বসাতে পারবো, আর এখানে আমাদের ৫০ সংখ্যাটিতে ২টি অঙ্ক রয়েছে, আমরা এখানে বিলিয়নের ঘরে যদি ৫০৫০ লিখি তাহলে এটি হচ্ছে আমাদের ৫০ বিলিয়ন। তারপরে রয়েছে ৩০১ মিলিয়ন। অর্থাৎ এখানে আমাদের ৩০১ যে সংখ্যাটি রয়েছে আমাদের ৩০১ এই সংখ্যাটিকে মিলিয়নের ঘরে লিখতে হবে। আর আমাদের মিলিয়নের ঘরে ৩টি অঙ্ক বসাতে হবে। আর ৩০১ এই সংখ্যাটিতে ৩টি অঙ্ক রয়েছে। তো এখানে আমরা মিলিয়নের ঘরে লিখলাম ৩০১। এখানে আমরা ৩টি অঙ্ক লিখলাম। এটি হচ্ছে আমাদের ৩০১ মিলিয়ন। তারপরে রয়েছে ৫৩৮,০০০। অর্থাৎ এখানে আমাদের ৫৩৮ যে সংখ্যাটি রয়েছে আমাদের এই সংখ্যাটিকে হাজারের ঘরে লিখতে হবে। আর আমাদের আন্তর্জাতিক গণনা রীতিতে হাজারের ঘরে ৩টি অঙ্ক বসাতে হবে। আর ৫৩৮ এই সংখ্যাটিতেও ৩টি অঙ্ক রয়েছে। যেখানে আমরা হাজারের ঘরে একসাথে ৩টি অঙ্ক বসাবো। ৫৩৮,০০০। এখন আমাদের যে ঘরগুলো খালি রয়েছে আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। কিন্তু আমাদের খালি ঘরগুলোতে শূন্য বসানোর আগে এখানে আমরা একটি সংক্ষিপ্ত বিবরণ লিখব। এখানে আমরা লিখব, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপতনের পর দেখা যায় যে শতক, দশক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। সেটি আমরা লিখব শতক, দশক এবং এককের ঘরে 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 কোনো কোনো অঙ্ক অঙ্ক নেই। কোনো অঙ্ক নেই। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। সেটি আমরা লিখব এ খালি ঘরগুলোতে খালি ঘরগুলোতে খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে যে সংখ্যাটি পাবো সেটি আমরা লিখব। সুতরাং নির্ণীয় সংখ্যাটি। এখন আমরা সংখ্যাটি লেখার পূর্বে আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। এখানে আমরা প্রতিটি ঘরে একটি করে শূন্য বসাবো। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসানোর পর যে সংখ্যাটি পেয়েছি সেটি আমরা লিখব। এখানে আমাদের প্রথমে রয়েছে ৫০, তারপর ৩০১, তারপরে হচ্ছে ৫৩৮, তারপরে আমাদের শূন্য রয়েছে ৩টি। এখন আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আর আমাদের আন্তর্জাতিক গণনা রীতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের প্রতি ৩ অঙ্ক পর পর কমা বসাতে হবে। এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাবো, তারপর আবারও ৩ অঙ্ক পরে একটি কমা বসাবো, তারপর আবারও ৩ অঙ্ক পরে একটি কমা বসাবো। তাহলে এটি হচ্ছে আমাদের ৫০,৩০১,৫৩৮,০০০ যে সংখ্যাটি রয়েছে সেটির অঙ্কে প্রকাশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।